অপারেশন সিঁদুর নামটা সকলেরই জানা, কিন্তু কি কারণে এই অপারেশন শুরু হলো, কি কারণে এই সার্জিক্যাল স্ট্রাইক শুরু হলো, সেটা হয়তো অনেকেই ভালো করে জানেন না। মনে আছে তারিখটা 22 এপ্রিল। কিছু পাকিস্তানি সন্ত্রাসবাদী দল 26 জন নিরপরাধ হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেন তাদের স্ত্রীর সামনে। তার প্রতিক্রিয়া হিসেবেই এই অপারেশন, এই সার্জিক্যাল স্ট্রাইক। আজ অপারেশন সিঁদুর সম্পর্কে আমি 5টা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সেই 5টা তথ্য হলো, কি কারণে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হলো, পাকিস্তানের এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ, এবং ভারত সরকার পাকিস্তানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কি কি স্টেপ নিয়েছেন। এত নাম থাকতে অপারেশন সিঁদুর নামটাই বা কেন হলো, অপারেশন সিঁদুরের সাফল্য ও ব্যর্থতা, এবং লাস্ট এই যুদ্ধ কবে শেষ হবে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিভিতে আমরা সারাক্ষণই দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানের যুদ্ধ। এই যুদ্ধ কেন শুরু হয়েছিল? 22 এপ্রিল পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদী দল 26 জন হিন্দু পর্যটককে কাশ্মীরের পহেলগ্রামে হত্যা করে, যার প্রতিক্রিয়া স্বরূপ এই অপারেশন সিঁদুর সরকার শুরু করে। এই ঘটনার পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, সর্বত্র শুধুমাত্র এই খবর, এই একই খবর। অপারেশন সিঁদুর নামটা কেন হলো? পাকিস্তানি সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দু যুবকদেরই হত্যা করেছে তাদের স্ত্রীর সামনে। তাদের স্ত্রীর মাথার সিঁদুর তারা মুছে দিয়েছে। সেই সব স্ত্রীদের মাথার সিঁদুরের মর্যাদা দিতে, তাদের প্রতিবাদ জানাতে মোদী সরকারের নির্দেশে ভারতীয় আর্মিরা পাকিস্তানের ওপর আক্রমণ চালায়, এবং প্রথম আক্রমণে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি ভারতীয় আর্মিরা ধ্বংস করে। এবং সংবাদ মাধ্যমে জানা গেছে প্রায় 100-এরও বেশি পাকিস্তানি টেররিস্ট এই আক্রমণে নিহত হয়েছে। এটা ভারতের কাছে এক বিশাল সাফল্য। তবে তথ্যসূত্রে জানা গেছে পাকিস্তানি মিলিটারির যে প্রধান, সে ভারত সরকারের কাছে অনুরোধ জানায় এই যুদ্ধ স্থগিত করার জন্য। তাই ভারত সরকার ও পাকিস্তান সরকার মিলিতভাবে এই যুদ্ধ আপাতত স্থগিত রেখেছে। আবার এই যুদ্ধ শুরু হবে কিনা তাও জানা যায়নি। আপাতত এইটুকুই খবর পাওয়া গেছে, আকাশপথে, স্থলপথে এবং নৌপথে যুদ্ধ আপাতত দুপক্ষ থেকেই স্থগিত রয়েছে। আশা করা যায় ভবিষ্যতে দেশ আবার শান্ত হবে। ততদিন পর্যন্ত সরকারি নির্দেশ মেনে চলুন, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, জয় হিন্দ।